শহরের ধূলিকণাগুলো জানে ময়লার ড্রামগুলো নাকে, জানে পচা গলার গন্ধ। একজন সাফাই কর্মীর কষ্ট, কিন্তু সেই সাফাই কর্মীর বেতন আটকে এসি ঘরে বসে দিব্যি শরীর ফ্রেশ করে মুক্ত মনে বসে আছেন মেলাঘর পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। আজ সেই বেতন ভাতার দাবি নিয়ে পৌরসভায় লাগাতার 8 ঘন্টা যাবৎ ধর্নায় বসে থাকলেও দেখা মেলেনি পৌরমাতার। 13,000 টাকা বেতন বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করছে? ডেপুটি চেয়ারম্যান ম্যাডাম অনামিকা। কোনখানের এটা? মেলাঘর পৌরসভার। সাফাই কর্মীরা জানান, খাওয়ার দাওয়া পর্যন্ত করেননি। সামান্য বেতনে সংসার চালানো দায় হলেও রাজ্যে সুশাসন সরকার চলাকালীন মেলাঘর পৌর পরিষদের বেতন আটকে এক কালিমালিপ্ত অধ্যায় রচনা করেছেন পৌর পরিষদের কর্মকর্তারা। বেতন বন্ধ করে দিয়েছে, তার জন্য আমাদের এই আন্দোলন। আপনারা কি চান? আমাদের বেতন লাগবে। আস্থা কত মাস ধরে বেতন বন্ধ? আমাদের আস্থা 6 মাস রানিং চলতেছে, বেতন বন্ধ করে দিছে গত জানুয়ারি মাস থেকে বন্ধ। শুধু কইতাছে দিব দিব দিব। আমরা বহুত কাগজ দিছি আমরা বেতন গ্রহণের লিগা, তারা কোনো পথই না। আপনারা কাজটা কি ছিল পৌরসভার? পৌরসভার কাজ আমরা ডোর টু ডোর গার্বেজ কালেকশন করি, বাড়ি বাড়ি আবর্জনা কাজ, ময়লা কাজ করি। মানে যে কাজের কোনো কেউই করতো না, আমরা দিকে করতেছি, কেউই নাই অনেক দিনকে এই কাজ করবো। মানে এত নোংরা ময়লা, এরপরে তার মধ্যে কোনো মানবিকতা ভূত নাই যে কাজটা করতেছে, তারা বেতনটা দিয়ে দেওয়ার দরকার। যেখানে সাফাই কর্মীরা শহরের ময়লা পরিষ্কার করেন, সেখানে পৌর পরিষদ কর্মীদের মনের ময়লা কিভাবে দূর করবেন? বাড়ির গৃহিণী কর্মীরা স্বামী সন্তানদের রেখেই বসে আছেন ধর্নায়। কখন মিলবে আশ্বাস? কে বা দেবে সেই বেতন পাওয়ার বিশ্বাস? দিন শেষে রাত গড়িয়ে এলেও দেখা নেই কারো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমাদের চাকমা স্যার, মানে এখন আমাদের যিনি এসডিএম আছেন, এর আগের যিনি এসডিএম আছিলেন চাকমা স্যারের কাছেও উনি পাঠিয়েছিলেন, কিন্তু চাকমা স্যারও এই বিষয়টাকে সুরা না করে উনি বদলি হয়ে গেছেন। এখন যিনি এসডিএম আছেন ওনার কাছেও আমি গিয়েছি যে ওনাদের বেতনের ব্যবস্থাটা করে দিন। উনি বারবার আশ্বাসই দিচ্ছেন, বেতন হচ্ছে না। এইভাবে চলতে চলতে দীর্ঘ 5 মাস শেষ হয়ে গেছে, 6 মাস রানিং, ওনাদের বেতন হচ্ছে না। এই অবস্থায় তারা কি করবে? তার জন্য আমরা এই পৌরসভাতে এসে আন্দোলনরত অবস্থায় আছি। আমাদের দাবি একটাই, আমাদের আজকে বেতন দিতে হবে, নয়তো আমরা যাব না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের পৌরসভার এই আপামর যে বাড়িগুলির আবর্জনা যারা সংগ্রহ করে, সারা মেলা করে যে আবর্জনা তারা মানে কাঁধে করে নিয়ে বহন করে, তাদের কথা চিন্তা করার মতো পৌরসভার কোনো হেলদোল নেই। এখনও অবধি দীর্ঘ 8 ঘন্টা আমরা অবস্থানরত এই আন্দোলনে, কিন্তু আমাদের সাথে কথা বলার জন্য কেউ আসেনি। আমরা কি হালে আছি নেই সেই বিষয়টা দেখার জন্য কেউ আসেনি।